আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব বাবার সন্তানের প্রতি কী রকম ত্যাগ বা কী রকম কষ্ট সন্তানের জন্য করে থাকেন সেই বিষয় আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের প্রতি অনেকটাই গুরুত্ব সহকারে উম্মতদেরকে বলে গেছেন, সেই বিষয় আজকে আমরা জানব। কারণ মায়ের সঙ্গে সঙ্গে বাবারও অনেক অবদানই আমাদের জন্য রয়েছে। সেই বিষয়গুলো হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু ঠিকভাবে মনে পড়ে না এবং মনেও রাখার চেষ্টাও করি না। তো সকলে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সন্তানের যে চার কথায় বাবা সবচেয়ে বেশি কষ্ট পান। আমাদের সমাজে আমরা অনেক সন্তান আছি, যেসব সন্তান বাবাকে এমন সব কথা বলে ফেলি বৃদ্ধকালে বাবার মনে অনেক কষ্ট জমে যায়। সেই বিষয়ে আজকে কথা বলবো। বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক খুব দামি। বেশিরভাগ সন্তানের কাছেই বাস্তব জীবনের সুপার হিরো বাবা। শৈশব বা কিশোরের মনে হয় বাবা বুঝি সব জানেন, সব পারেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ভাবনায় পরিবর্তন আসে। তখন মনে হয় বাবা তেমন কিছু জানেন না। অবশ্য আরও কিছুটা বড় হওয়ার পর সবাই বোঝেন এ ধারণা একদম ভুল। বড় হওয়ার পর বাবার সঙ্গে সন্তানের একটি অদৃশ্য দূরত্ব সৃষ্টি হয়। সন্তানের এমন কিছু কথা আছে যা বাবা সহজে নিতে পারেন না। তিনি খুব কষ্ট পান, মনে দুঃখ, তিনি একদম নিশ্চুপ হয়ে যান, নীরবেই দূরত্ব তৈরি করেন। বাবা দিবস চলে গেলেও আসুন আমরা বাবার ব্যাপারে কথাগুলো শুনে নেই বা জেনে নেই। আমরা সন্তানদের মধ্যে অনেকেই বাবাকে কিছু ক্ষেত্রে বলে ফেলি, তুমি সব বিষয়ে মতামত জানিও না। অনেকে আমরা এই কথাটা ধমকের স্বরেও বাবাকে বলে ফেলি। অনেক ক্ষেত্রেই ঝগড়ার সময় আমরা বাবাকে এই কথা বলে ফেলি, তখন তার মতামত আমাদের কাছে বাড়তি লাগে। অথচ এই কথায় কিন্তু তিনি খুব কষ্ট পান। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, বাবা কি কখনো সন্তানের খারাপ চান? তার মতামতের কি আসলেই কোনো গুরুত্ব নেই? এরপর থেকে এই কথাটিকে একটু অন্যরকমভাবে বলুন। বাবা ভুল মত দিলেও বুঝিয়ে বলুন, আমি বুঝতে পেরেছি, তোমার কথা আমি ভেবে দেখব। আবার কিছু ক্ষেত্রে আমরা বলে ফেলি, আমার জন্য কি করেছো? অনেক সময় আমরা অনেক রাগের মাথায়ও এই কথাগুলো বলে ফেলি। রাগের মাথায় এই কথা অনেকেই তার অভিভাবককে বলে ফেলেন। বাস্তবতা হলো এই পৃথিবীতে কেউ পারফেক্ট নন। অভিভাবকদের কাছ থেকে আমাদের যতটুকু প্রত্যাশা থাকে সব ক্ষেত্রে তা পূরণ হয় না। তাই মনে রাগ জমে, কিন্তু এতে মর্মাহত হন বাবা। প্রত্যেক বাবাই নিজের সন্তানকে ভালো রাখার জন্য চেষ্টা করেন। আপনার অজান্তেই হয়তো তিনি অনেক কিছু আপনার জন্য করেছেন। তাই এমন কথা কখনো না বলেই ভালো। আবার কিছু সন্তান আছি এমন কথাও বলে ফেলি, তোমার সঙ্গে থাকতে চাই না। বড় হওয়ার পরপরই সৃষ্টি হয় বাবা মায়ের সঙ্গে মতবিরোধ। কারণ আমাদের নিজেদের জীবন দর্শন তৈরি হয়। অনেক ক্ষেত্রেই তখন বাবার সঙ্গে মতের মিলন হয় না। মনোমালিন্যের সময় বাবাকে এই কথা অনেকেই বলে ফেলেন যে তার সঙ্গে এক বাড়িতে আর থাকতে চায় না। এমন কথা বাবাকে না বলাই শ্রেয়, এতে তিনি খুব কষ্ট পান। অনেক ক্ষেত্রে আমরা বাবাকে এ কথাও বলে ফেলি, তুমি কিছু জানো না।
রেগে গেলে আমরা কি বলি কোনো হিসাব থাকে না। তখন অনেকেই বলে ফেলে তুমি কিছু জানো না। এমন কথা বাবাকে কখনোই বলা উচিত নয়। পরিবর্তে তাকে বুঝিয়ে বলতে পারেন, আপনার মতামতের গুরুত্ব বুঝিয়ে দিতে পারেন। পরিস্থিতি তাকে সুন্দর মতো বুঝিয়ে বললে তিনি ঠিকই বুঝবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরাও একদিন দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন যদি হায়াতি জিন্দেগি দান করেন, তাহলে হয়তো আমরাও অনেকেই বাবার আসন গ্রহণ করব। কিন্তু আমি আমার বাবার সাথে যে আচরণ, যে ব্যবহার করব, ঠিক আমাদের সন্তানও আমাদের সাথে তদ্রূপই করবে, এমনকি তার বেশিও করতে পারে। কারণ বাবা মায়ের হিসাব দুনিয়ার মধ্যে কট টু কট মিলিয়ে আমরা অনেকেই তার বাস্তব প্রমাণ দেখেছি। আমি যদি আমার বাবা মায়ের হক আদায় না করি, তাহলে আমার হকও আমার সন্তানদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আদায় করাবেন না। সেই মর্মে একটাই উপদেশ, আমরা যতই সন্তান আছি সকলেই আমাদের পিতা মাতা গুরুজনদেরকে সম্মান করে, তাদের সাথে আদবের সাথে ব্যবহার করে, তাদের মতামতের একটু হলেও গুরুত্ব দিয়ে যেন তাদেরকেও আমরা খুশি রাখতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বাবা মায়ের বেলায় অনেক কঠোরভাবে নির্দেশ করেছেন। সেই বিষয়গুলো আজকের ভিডিওতে বলা হলো না। চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।